এইটার যে শামুকের যে ভাই এত উপকারিতা যেটা আসলে বলে বোঝানোর মতো না। কি এমন উপকার শামুকের? কিনতে যাই মোটামুটি আমাদের 1400 থেকে 1600 টাকার মতো খরচ হয়। বাট আমরা যদি এক বস্তা শামুক হাঁসকে খাওয়াই, সেক্ষেত্রে আমাদের কিন্তু খাবার খরচ প্রায় 3 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে। কি বলে উদ্যোক্তা, 3 ভাগের 1 ভাগ খরচ কম? ভালো রাখার সঠিক উপায় হচ্ছে যে আপনি এই যে বস্তাটা আসলো, হ্যাঁ। বস্তাটা আসার পরে বস্তার মুখ খুলে কি করবেন জেনে নিন ভিডিওতে। এইখান থেকে আমরা দিচ্ছি 50 কেজির বস্তা। আচ্ছা। এবং বাংলাদেশে একমাত্র পয়েন্ট এখন বর্তমানে এইখান থেকে 50 কেজির বস্তা লোড হয়। আসলে কি তাই? এটাই তো সুবিধা, আচ্ছা, কারণ আচ্ছা, আচ্ছা। আমার যেহেতু 3টা পয়েন্ট, যখন খামারে আমার কাছে অর্ডার করতেছে আমার কিন্তু সব সাইডে পয়েন্ট আছে। 3টা কোথায় কোথায়? এরকম আরও হাঁস পালনের জন্য লাভজনক কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভাই ভালো আছেন? হাওরে আছিলাম আরে, ভাই, কি আমাদের অনেক কষ্ট হয়ে গেছে ভাই, না? রাস্তায় যে অবস্থা, রাস্তায় ভাই এদিকে শীত লাগছে হাওরের তো। হ্যাঁ, এই কারণে ভিডিও করতেছিলাম ভাই, মানে মনের আনন্দে দেখে আমার নিজের কাছে ভালো লাগতেছিল, হ্যাঁ এই জন্য একটু ভিডিও করতেছিলাম। দেখেন, মনে হচ্ছে যে এরা যে কি পাইছে আর কি, মানে মনের আনন্দে আনন্দে খাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো বোর্ডিং এ ছিলাম, আপনি কইছিলেন রাত্রে। আমি আইসে এখানে ওই বড় ভাইদের নৌকাওয়ালা যাদের দিয়ে শামুক উঠাই, এদের বাসায় ছিলাম রাত্রে। দর্শক আমরা ঠিক আছে, আজকে কিন্তু সকালে আছি হাওরে আছি, দেখলাম। এটা দর্শকদের বলে নেই। দর্শক আমরা কিন্তু আজকে হাওরে আছি, জাস্ট শামুক যারা খাওয়াতে চাচ্ছেন, মানে হাঁসকে শামুকের জন্য আসলে কতটুকু উপকার, কিভাবে শামুকটা পাবেন, কিভাবে শামুকটা সংরক্ষণ করবেন, মানে অনেকে কিন্তু এই শামুকগুলো নিয়ে প্রতারিত হন। কিভাবে প্রতারিত হবেন না, বা কোথায় নেট মাপে, একটা মাপে ওজনই ব্যাপার আছে কিন্তু, যে আসলে আর হাওরে আছি আজকে জাস্ট হাওরের শামুকের জন্য। যারা হাওরের শামুক চাচ্ছেন স্কিপ করেন না, সাথে থাকেন, দেখতে থাকেন। ভাই এই যে তুমি ছবি তুলতেছো, ফাইন, জি জি এগুলো ফাইন তাই না? জি জি। তার মানে এই হলো এগুলো, হ্যাঁ, এগুলো খাচ্ছে আবদ্ধ সব। খামার কিন্তু এটা। হ্যাঁ, এখন তো বিলে পানি চলে আসছে, আবদ্ধ খামার, আবদ্ধ শুধু হচ্ছে, শামুকের তাই না? উপর ডিপেন্ড করে এখন এই খামারগুলো চলতেছে ইনশাল্লাহ। শামুক, জি। হাঁসকে কেন শামুক খাওয়াবে? আচ্ছা, হাঁসকে কেন শামুক খাওয়াবো এটার প্রেক্ষিতে যদি আসি, সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রাণী খাদ্যের দাম আকাশচুম্বী। সেক্ষেত্রে আমরা যদি হাঁসকে শামুক দিতে পারি, সেক্ষেত্রে আমাদের খাবার খরচ কিন্তু অনেকটা কমে যাচ্ছে। কেমন আর করে? এটা হচ্ছে যে আমরা যদি এক বস্তা ফিড কিনতে যাই, অথবা আমরা ন্যাচারালি ফিডের কথা বাদ দিতাম, যদি ধানও কিনতে যাই, মোটামুটি আমাদের 1400 থেকে 1600 টাকার মতো খরচ হয়। বাট আমরা যদি এক বস্তা শামুক হাঁসকে খাওয়াই, সেক্ষেত্রে আমাদের কিন্তু খাবার খরচ প্রায় 3 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে। 400 থেকে 500 টাকার মধ্যে সর্বোচ্চ দেখা যায়, 300-400 এর মধ্যেই পেয়ে যায়। আর যখন না থাকে সে সময় দেখা যায় 400-450 এরকম দাম হয়, তাহলে কিন্তু অনেক কমে পাচ্ছি। যেমন আচ্ছা। যদি আমরা 1000 হাঁসের শুধু ধান খায় পালন করি, জি। তাহলে কেমন খরচ আসে? আপনার প্রতিদিন যদি আমরা একটা হিসাব করি, একটা হাঁসের প্রায় আপনার মোটামুটি 150 গ্রামের মতো খাবার খায়, দানাদার খাবার। হ্যাঁ, আচ্ছা, দানাদার আচ্ছা, খাবার। আচ্ছা। আপনার 150 গ্রাম যদি দানাদার খাবার কেউ খাওয়াইতে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 15 থেকে 20 টাকার মতো খরচ হয়ে যায় আচ্ছা, শামুক একটা হাঁসের পিছনে। বাট একটা হাঁসকে যদি আপনি শামুক দেন, ও সর্বোচ্চ 200 গ্রাম শামুক খাবে, সেক্ষেত্রে একটা হাঁসের আপনার খরচ হবে সর্বোচ্চ দেখা যায় 7 থেকে 8 টাকা। তাহলে আপনার কিন্তু 3 ভাগের 1 ভাগ কস্টিংটা কমে যাচ্ছে। এটা হচ্ছে খামারের জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। আচ্ছা, উপকারিতা কি? এবং উপকারিতার ক্ষেত্রে যদি আসি, এইটার যে শামুকের যে ভাই এত উপকারিতা যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা শুধু ফিডের পিছনে দৌড়াই, যে ফিড দিলে হয়তো হাঁসের গ্রোথটা ভালো হবে, হাঁসের বৃদ্ধি ভালো হবে। ফিডের মধ্যে কি আছে? ফিড তো এইভাবে ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলোর মাধ্যমেই তৈরি। বাট সব ফিড কিন্তু আবার সমান না, দেখা যাচ্ছে ভেজাল থাকে। বাট শামুকের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে প্রোটিন, মিনারেল, ওমেগা 3, ওমেগা 6, যেটা হাঁসের দৈহিক গঠন বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। যখন একটা হাঁস ডিম দেয়, অতিরিক্ত যখন বেশি দিন ডিম দেয়, তখন সেই হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং হাঁসটা প্যারালাইজড হয়ে যায়। যারা হাঁস খামার করে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে জানে। বাট শামুক দিলে কিন্তু এই যে প্রোটিনের যে ঘাটতিটা, ক্যালসিয়ামের যে ঘাটতিটা, এটা পূরণ হয়ে যায়। আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে, হাঁসের ডিমের খোসাগুলো পুরো হবে এবং হাড়ের গঠনটা বৃদ্ধি পাবে, হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। এক কথায় অল ওভার সবকিছু। আচ্ছা, তাই আমি যদি শামুক এবং ধান অবশিষ্ট ফিড দেখা হয়, তাহলে কত পার্সেন্ট শামুক দেওয়া উচিত? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করি আমাদের নিজের খামারে, এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আমার নিজের খামারের জন্য যেটা করি সেটা হচ্ছে যে শামুক যেহেতু দ্রুত হজম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 70% পর্যন্ত শামুক দেই এবং 30% দানাদার খাবার দেই। দানাদার খাবারের মধ্যে থাকে দেখা যায় যে আমরা ধান দেই, অনেক সময় হালকা পরিমাণে গম দেই এবং রাত্রেবেলায় কিছু পরিমাণে ফিড দেই যদি দেখা যায় ডিমের পজিশন খুব ভালো থাকে। 70% পর্যন্ত শামুক দিলেই এনাফ। আচ্ছা, আমাদের যখন শামুকগুলো যাচ্ছে, ধরেন হ্যাঁ। এই বস্তা হিসেবে আমরা দেই আর কি। আচ্ছা। এই বস্তার মধ্যে আমার কিন্তু শামুক আছে, আচ্ছা, লাইভ শামুক হ্যাঁ। আছে, আমি দেখাই দিচ্ছি। বস্তা যখন মানে- আমরা হ্যাঁ, বলো বলো। যখন আমরা বস্তাটা আর কি খামারে পাঠাবো, হ্যাঁ, পাঠানোর পরে সে গাড়ি থেকে নামানোর পরে অনেকে যে ভুলটা করে, বস্তার মুখ বাঁধা সহই পানিতে রেখে দেয়, আচ্ছা 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 আচ্ছা। তখন ওই শামুকটা নষ্ট হয়ে যায়। আচ্ছা। কারণ এই শামুকটা তো
এটা তো জীবন্ত প্রাণী, হ্যাঁ এরও তো আসলে খাবারের প্রয়োজন আছে, একটু নড়াচড়ার প্রয়োজন আছে। যখন বস্তার মুখ বেঁধে রাখবে তখন ওই শামুকটা খাবার পাবে না, আচ্ছা না পেয়ে মারা যাবে। বাট সহজ সিস্টেম হচ্ছে এবং ভালো রাখার সঠিক উপায় হচ্ছে যে আপনি এই যে বস্তাটা আসলো, হ্যাঁ। বস্তাটা আসার পরে বস্তার মুখ খুলে সুন্দর করে এরকম একটা, আমার যেহেতু এটা হচ্ছে হাওর, হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় হাওর, সেক্ষেত্রে আমি এখানে কি করছি একটা হাপা করছি যাতে আমার এই অথবা সেটা শামুকগুলো- পুকুরের মতো করতে পারে হ্যাঁ অবশ্যই পুকুরেও হ্যাঁ, করতে পারে, আচ্ছা। জাস্ট আমি হাপা করছি যে আমার শামুকটা যাতে বাইরে না যেতে পারে। আচ্ছা 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 কারো যদি পুকুর থাকে বা হাউস থাকে তাহলে সে সরাসরি ঢেলে দিবে, তার আর হাঁপার প্রয়োজন নাই। আচ্ছা আর পুকুর যদি বেশি বড় হয় সেক্ষেত্রে তারা এরকম হাঁপা হাপা করে করবে, হ্যাঁ হ্যাঁ হাঁপা করে সুন্দরভাবে শামুকটা আসার পরে হাপা এভাবে- ঢেলে দিল, হ্যাঁ এগুলো প্রথম কাজ। এইভাবে সবগুলো শামুক সুন্দরভাবে ঢেলে দিবে, আচ্ছা এটা হচ্ছে তার প্রথম কাজ। আচ্ছা এখানে ঢেলে দেওয়ার পরে এখন আমরা যেটা করতেছি দেখেন, এখানে কিন্তু আমি ঢেলে দিছি কি এটা হচ্ছে সংরক্ষণ করার জন্য। আচ্ছা এখানে আমার শামুকটা ভালো থাকবে, এখানে আমি 5 দিন 7 দিন 10 দিন 20 দিন আমার প্রয়োজনীয় যতদিন লাগে ততদিন এখানে সংরক্ষণ করব। এবং আমি যে হাঁসকে শামুকটা দিব সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন বলাই করে দেই বা হাঁসকে যখন বারবার দিতে যাই হাঁস কিন্তু ভয় পায়, ডিমের হাঁস হলে তখন ডিমের প্রোডাকশনটা কমে যায়। বাট ওই দিকে একটু ধরেন, দেখেন কত সুন্দরভাবে ওরা কিন্তু শামুক খাচ্ছে। ও ওইখানে আমি তার একটা মানে হাঁপা করে ওই দিছি। হাঁপাগুলো খাওয়ার জন্য আমাদের জি। শামুক আছে। ওইখানে আমি সুন্দর একটা হাঁপা করে দিছি। এখন যেটা করি সেটা হচ্ছে এইখান থেকে আমি শুধু শামুকটা এভাবে উঠাই মানে যখন প্রয়োজন যখন প্রয়োজন, ওজন উঠায় খাওয়া শেষ করলো। ছায়া শেষ করলে সুন্দর করে আমি ওই হাঁপার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু হাঁসও কোনো ভয় পাচ্ছে না, হাঁসেরও কোনো ক্ষতি হচ্ছে না। আবার আমার যে শামুকটা, হ্যাঁ। শামুকটাও কিন্তু ভালো থাকতেছে। এখান থেকে একদম জীবিত শামুক ওইখানে দিয়ে দিচ্ছি। বাহ ফাইন তো। এতে কিন্তু কোনো ধরনের তার মানে সমস্যা নেই। সহজ কথা দুটো হাঁপা করতে হবে, দুইটা হাঁপা করতে হবে, একটা খাওয়ার হাঁপা Right. আর একটা লোক একটা সংরক্ষণ হাঁপা। সংরক্ষণের জন্য। এটা কতদিন থাকবে এখন হাঁস- এইভাবে এই যদি আমি শামুকগুলো? রেখে দেই এইখানে আপনার 1.5 থেকে 2 মাস ভালো থাকবে। আর এই শামুকটা যখন পরিপক্ক হবে তখন এটা সে চাষ করতে পারবে, অর্থাৎ বংশ বিস্তার করবে তখন এখান থেকেই। এখান থেকে। আর এটার জন্য অতিরিক্ত কিন্তু কোনো কিছু প্রয়োজন নাই, এর ভিতরে কি মাটি দেওয়া আছে ন্যাচারাল? এটা ন্যাচারাল, মাটি তো নিচে একদম আছে। ন্যাচারাল, নিচে মাটি আছে। আচ্ছা আচ্ছা ন্যাচারাল। জি। ফাইন ফাইন। ও শামুক সেই খাচ্ছে কিন্তু দর্শক, হ্যাঁ শামুক। দর্শক স্কিপ করেন, সাথে থাকেন, আমরা কিন্তু এই শামুক পাগল সম্বন্ধে হয়ে যাচ্ছে সকল তথ্য দেওয়া যাবে। দেখেন কিভাবে খাচ্ছে, কিসের কত খাচ্ছে, সেই মানে সুন্দর। মনের আনন্দে খাচ্ছে ওরা। মানে ডুবতেছে খাচ্ছে, হ্যাঁ, মানে ডুবতেছে ওরা মনে খাচ্ছে। করতেছে নিচ থেকে খাচ্ছে। ন্যাচারাল, ওরাও Natural। আসলে পাচ্ছে হচ্ছে ন্যাচারাল, যে আমরা যে দিচ্ছি এটা বুঝতেছে না, ওরাও ভাবতেছে মানে natural। এভাবে করলে শামুক নষ্ট হবে না, নষ্ট হবে না, অথবা হাঁসও মনে এক্সেস হাঁসের যেটুকু প্রয়োজন হ্যাঁ, ও সেটুকুই সেটুকু পাচ্ছে। সে খাচ্ছে। একটা না কয় মাস পাওয়া যাবে বছরে? এই বছরে আমরা মোটামুটি, আমি যেটা পারি আর কি, আমি মোটামুটি বছরে 12 মাসের মধ্যে প্রায় 9 মাস দিতে পারি। 9 মাস? 9 মাস, জি। এই যে এখন আজকে আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে নিয়ে যাব কিভাবে শামুক উত্তোলন করা হচ্ছে, শামুক ডেলিভারি করা হচ্ছে, সবকিছুই দেখাবো। তো সেক্ষেত্রে দেখবেন যে এই সময়টা এখন হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে কিন্তু বাংলাদেশের এই বছরে কোথাও শামুক পাবেন না, কোনো ব্যবসায়ী আপনাকে শামুক দিতে পারবে না, বাট একমাত্র আমিই দিতে পারবো এবং আমিই দিচ্ছি ইনশাল্লাহ। শামুক তো কাঁচামাল, এইবার কি জি। হবে প্রোডাকশন কি হবে? এটা হচ্ছে আমরা দেই হচ্ছে যে আমরা বিভিন্ন নৌকা আছে আমাদের, এই নৌকাগুলোর মাধ্যমে আমরা শামুকগুলো নেই ওদের কাছে, আমরা বস্তা হিসেবে একটা রেট দিয়ে কিনে নেই। কিনে নেওয়ার পরে যখন কোনো খামারি অর্ডার করার পরে এটা মূলত আমরা অনলাইনে অর্ডারটা নিই এবং কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই। প্রথম যদি কোনো খামারে মাল যায় সেই সিকিউরিটি হিসেবে কিছু অ্যাডভান্স নেওয়ার পরে আমরা এটা পিক আপের মাধ্যমে, আমরা নিজেরাই পিক আপ ঠিক করে পিক আপের মাধ্যমে সেই শামুকটা আমরা খামারে পৌঁছিয়ে দেই। খামারে দেওয়ার পরে খামারি শামুক রিসিভ করার পরে বাকি টাকা আমাদের গাড়িতে পেমেন্ট করে দেয়। তো সহজ, এগুলো ঝামেলা নাই। একদম সহজ সহজ। না, কারণ যেহেতু আমরা যে হাওড়া আসছি আজকে, যে জি, জি। কষ্ট করে আসলাম, জি, একটা আমার- কাস্টমার যদি আমার- হাওড়া আসে তার তো জানিস। ও জানি শেষ, সে তো আর সবচেয়ে বড় কথা কি যে একজন খামারি যখন তার প্রয়োজন 20 বস্তা, 20 বস্তার জন্য যদি সে একটা পিক আপ নিয়ে আসতে চায়, পিক আপ ভাড়া 15,000 টাকা, সে আসলে মানে শামুকের চেয়ে তার যে কস্টিং এটা আরো 5 গুণ বেড়ে যাবে। বাট আমরা তো দেখা যাচ্ছে 4টা-5টা খামার মিলে একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু হাওড়ের শামুকও দিচ্ছ, জি আবার জানি আমি যে সিলেট থেকেও তোমাদের শামুক যায়। জি ইনশাআল্লাহ। আবার আমাদের চলন বিল বিল থেকে যায়। এই তিনটের মধ্যে আসলে ভালো কোনটা মনে হয়? আচ্ছা, এই তিনটা আসলে সব জায়গায় মোটামুটি ভালো, কিন্তু এখানে একটু কথা আছে কি যে শামুকের রেটটা ভেরি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং আচ্ছা, আচ্ছা, ওয়েটটা ভেরি করে। আচ্ছা। যেমন এইখান থেকে আমরা দিচ্ছি 50 কেজির বস্তা, আচ্ছা, এবং বাংলাদেশে একমাত্র পয়েন্ট এখন বর্তমানে এইখান থেকে 50 কেজির বস্তা লোড হয়। আচ্ছা, আপনি ইতিপূর্বে তো আমরা মোটামুটি যখন প্রথম শামুক উত্তোলন শুরু বছর চারে করেছিলাম, খাইলো বড় 3 বছরের মতো হ্যাঁ। তখন আমরা কিন্তু 50 কেজি 60 কেজি পরিমাণে দিয়েছি। আচ্ছা। তারপরে মাঝখানে যখন দেখা যায় রেটটা বেড়ে গেল, তখন দেখা যায় এত কস্টিং দিয়ে পাঠানোটা সম্ভব না, তো সেক্ষেত্রে হচ্ছে ওয়েটটা কিন্তু কমে গিয়েছে। এই পয়েন্ট বাদে বাংলাদেশের সকল পয়েন্টে 40 কেজির মতো বস্তা হয়। শুধু এই পয়েন্টে বেশি হয়। হ্যাঁ, শুধু এই পয়েন্টে বেশি হয় এবং এটার রেটটা একটু বেশি পড়ে। আমি বলছি করছি ভালো কোনটা? ভালো, আমি তো বললাম তিনটার ক্যাটাগরি একই, Same। শামুক সেম, কারণ আচ্ছা। তিনটাই আমার 3টা পয়েন্টে বিলের শামুক ওঠে।
বাট ওই যে ওয়েটটা এবং রেটটা ভ্যারি করে। না আরেকটু ভ্যারি করে যে ডিসটেন্সটা, হয়তো Distance, উনি এই এলাকা থেকে অর্ডার দিছে, তাহলে উনাকে তো Right. পদ্মা থেকে যমুনা থেকে দিয়ে লাভ নাই। না। অতএব তখন এই যে এইটাই তো সুবিধা, আচ্ছা, কারণ আচ্ছা। আমার যেহেতু 3টা পয়েন্ট, যখন খামারে আমার কাছে অর্ডার করতেছে আমার কিন্তু সব সাইডে পয়েন্ট আছে, আচ্ছা তো আমি চেষ্টা করি ওই পয়েন্ট থেকে দেওয়ার জন্য। এটা কি ওর হয়, কাছে যেটা হয় কাছে যেটা হয়, হ্যাঁ, এটা হ্যাঁ। এক্ষেত্রে তার 2টা লাভ হয়। একটা হচ্ছে যে তার কস্টিংটা কম আসতেছে, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কাছে থেকে শামুকটা ডেলিভারি যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার শামুক নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট আমরা যদি 1 পয়েন্ট থেকে দিতাম, দেখা যায় বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তখন কিন্তু ওই শামুকটা বেশি লং টাইম জার্নি হয়ে গেলে কিন্তু শামুকটা নষ্ট হয়ে যায়। দর্শক, আমরা হাওড়ে যাই শামুক উত্তোলনের ভিডিও করতে, কিন্তু দুঃখের বিষয় হাওড়টা আজকে এমন উত্তাল, তারপর আমরা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নৌকা থেকে যেভাবে জেলেরা মাছ ধরে সেভাবে কিন্তু জালটা ফেলা হয়, কিন্তু জালটা একটু বিকল্প আছে, জালের এক মাসের লোহা আছে বা রড আছে। জালটা ফেলার পরে সেই জালটা রশি ধরে অনেকক্ষণ টানা হয়, প্রায় 10 মিনিট বা 20 মিনিট নৌকাটাকে শ্যালো মেশিনের মাধ্যমে টেনে নেওয়া হয়। তারপরে যেভাবে মাছ ওঠে সেভাবে মাছের জালটাকে উঠায়, তবে মাছের পরিবর্তে ওঠে শামুক। এরপর এই শামুকটাকে পরিষ্কার করে বস্তায় ভরে এভাবে আসলে শামুকগুলো উত্তোলন করা হয়। ওস্তাদ ভালো থাকেন। দর্শক দেখে রাখেন, যদি হাওড়ে আসেন এর নৌকায় ঘুরবেন, আমাদের সেই ঘুরাইছে। ঠিক আছে ওস্তাদ, ভালো থাকেন। আর দাওয়াত দিন, মাঝে মাঝে দাওয়াত দিন, কারণ আমাকে না দর্শকের সহ দাওয়াত দিয়ে না। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। দর্শক আসছে সারাটা দিন হাওড়ে কাটাচ্ছি। আসলে শামুকগুলো কি দেখে নাও? শামুকটা আসলে মূলত একজন খামারি যখন শামুক নেবে তার অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে যে শামুকটা যে নিচ্ছে হ্যাঁ। অবশ্যই ভালো মানের শামুকটা নিতে হবে। আচ্ছা যেমন আমি আপনাকে কিন্তু দেখাইলাম যে আসলে কিভাবে শামুকটা উত্তোলন করা হয়, শামুকটা কিভাবে এটার যে প্রসেসিংটা, যে শামুকটা পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করার পর তারপরে কিন্তু আমরা ডেলিভারি করি। বাট এই কাজটা কিন্তু অনেকেই করে না। তো সেক্ষেত্রে এবং ওজনের দিক থেকে আমরা কিন্তু ওজনের দিক থেকে একদম পাল্লা দিয়ে মেপে তারপরে শামুকটা দিচ্ছি। তো আমি মনে করি যে প্রত্যেকটা খামারের উচিত যে যার কাছ থেকে শামুকটা নিচ্ছে এরকম একদম লাইভ, আমি যেরকম আপনাকে দেখিয়ে দিলাম, লাইভ দেখার পরে বা সেই শামুক ব্যবসায়ী সম্পর্কে বিস্তারিত জেনে যে সে ভালো মানের প্রোডাক্টটা দিচ্ছে কিনা। এই শামুকটা যদি ভালো না দেয়, দেখা যায় যে অনেক ব্যবসায়ী আছে কি বিক্রি করতে পারে না, সেটা রেখে দেয়, দিয়ে 2 দিন 1 দিন পরে ডেলিভারি করে। সে শামুক কিন্তু পৌঁছার পরে শামুকটা নষ্ট হয়ে যাবে। না, আমি তোমার কাছে একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমার যেহেতু এখানে জি। আমরা কিন্তু আজকে হাওড়ে আসছি, জি জি, আমার কিন্তু পয়েন্ট কয়েকটা, 3টা পয়েন্ট আমাদের, 3টে যে পয়েন্ট আমার মনে হয় যে আরেকটা যার point- যেখানে যতটুক কাছে হয় তাকে জি। ততটুক নেওয়াই উচিত। হ্যাঁ, কারণ নেওয়া উচিত। যতই বলি কাঁচামাল, একটা লঞ্জিবিটি যদি বেশি হয়ে যায় জি। সেখানে যেখানে সময়টা কম লাগবে সেখানে right. নেওয়া সবচেয়ে হ্যাঁ। বেটার। এটা আমাদের ওই যে সুবিধার্থে, খামারের সুবিধার্থে 3টা পয়েন্ট করে দিছি, যে এলাকার খামারি হ্যাঁ ওই এলাকার পয়েন্ট থেকে আমরা শামুকটা ডেলিভারি করে দিচ্ছি। সময় কম লাগতেছে, তার কস্টিংটা কম হচ্ছে এবং তাজা টাটকা শামুকটা পাচ্ছে খামারি। তো ঠিক আছে, ঠিক আছে ভাই, অনেক অনেক দর্শক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, কারণ আমরা সারাদিন আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক সময়। আল্লাহ হাফেজ।